বাংলায় অনুপ্রবেশকারীদের দিন শেষ। ভারত নেপাল সীমান্তে গ্রেফতার বাংলাদেশি। নেপাল থেকে ভারতে ঢোকার সময় গ্রেফতার। বাংলাদেশের ঢাকার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, কিভাবে এই গ্রেফতারি? দেখো, ভারতে অনুপ্রবেশ করার ছক ছিল এই বাংলাদেশির এবং ভারতে ঢোকার মুখেই এসএসবির হাতে কিন্তু পাকড়াও হয়। যদি প্রথম অবস্থায় তার নথিপত্র দেখে কিন্তু অনুমান করেছিল এসএসবির জওয়ানরা যে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরো কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার আসে। মূলত জানা গিয়েছে যে 2023 সালেই এই বাংলাদেশি মূলত বৈধ উপায়ে ভারতবর্ষে ঢোকে এবং কলকাতায় দীর্ঘদিন থাকে। সেখানে দালাল মারফত চক্করে পড়ে কাজের সুবাদে তিনি নেপালে যান এবং নেপালে দীর্ঘদিন থাকার পর, প্রায় 1.5 বছর থাকার পর তার ভিসার মেয়াদ শেষ হয় এবং সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কার্যত তিনি অনুপ্রবেশ করার চেষ্টা করেছিলেন ভারতে এবং সেই সুবাদে কিন্তু এই ইন্দো নেপাল সীমান্ত খড়িবাড়ি পানি ট্যাঙ্কিতে এসএসবি জওয়ানদের হাতে পাকড়াও হন। যদিও জিজ্ঞাসাবাদে তিনি যেটা জানিয়েছেন যে তার মার কাছ থেকে তিনি জানতে পারেন যে বর্তমান বাংলার সরকারে 3D সিস্টেম অর্থাৎ ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট, এই যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে যে কোনো বাংলাদেশি তাকে ধরা দিলে তাকে কিন্তু স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই জেনেই তিনি কিন্তু এই সীমান্তে আসেন এবং অনুপ্রবেশ করার চেষ্টা করেন। পরবর্তীকালে তাকে কিন্তু খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা তুলে পুরো ঘটনা জিজ্ঞাসাবাদ করা হবে। আদেও তিনি ভারতে অনুপ্রবেশ করার ছক ছিল না অন্য কোনো উপায়ে তিনি ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন, সে পুরো বিষয়টি তদন্ত দেখছে পুলিশ। ধন্যবাদ বিশ্বজিৎ। খবর